কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। এদিন হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না। পরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, মঞ্জুরুল আলম মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আলম মুন্সী আপিল করবেন বলে জানা যায়। এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ। আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না। On the date of submission of nomination paper, you are a defaulter, so we will remain defaulter. এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে পিটিশনারের রিট পিটিশন খারিজ করে দিয়েছে সামারিলি। দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি। এবং অন দ্য ভেরি ডেট অফ 29/12/2025 উনি খেলাপি ছিলেন। এই ভিউ হাইকোর্ট ডিভিশনও ইলেকশন কমিশনের ভিউ আপহোল্ড করেছে। From Nestlé.